সারা জীবন গত 15 বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে, কেউ বলতে পারে নাই। কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে, কেউ করতে পারে নাই। তা আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে, কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরি দাড়ি দুর্নীতি ডাকাতি রাহাজানি বন্ধ হয়েছে, আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায়। এখন অনেকে বলবো যে আমি বর্তমান যে আছে তাকে প্রশ্নবিদ্ধ করছি। আরে ভাই, কারো সাহস আছে যে সরকার থেকে তার বিরুদ্ধে বলবে? গত 15 বছরে দেশের সাংবাদিক, টিভি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাহসী আমার মতো মাহফিলে ঠিক কিনা বলা লোক তো কার আওয়ামী লীগের দোষ দেখে না গত 15 বছর। তাহলে এদেশে নির্দোষ থাকার উপায় কি? নেতা হওয়া, ক্ষমতায় থাকা। এদেশে নির্দোষ কে? সবাই বলতো নেতা। এদেশে নির্দোষ যে নেতা না, সে নির্দোষ না। যতদিন এদেশে কেউ নেতা থাকে ততদিন সে নির্দোষ থাকে। দুদক তারা দেখে না, সাংবাদিক তারা দেখে না, পুলিশ তারা দেখে না, র্যাব তারা দেখে না, কোনো প্রবলেমই পায় না তার। ওই দিন শুনলাম লোটাসকা বলেন নাকি 300 কোটি টাকার মতো দুর্নীতি খুঁজে পেয়েছে দুদকে, এতদিন পাইলে। আমি প্রশ্ন করছি না, কারো প্রশ্নবিদ্ধ করছি না। হয়তো সবারই মানে আমিও তো বলতে পারি না, এখন বলতেছি, হয়তো সেও এখন ধরতে পারতেছে। আমি দেখেন লজিক বোঝেন, আমি কেন এটা বলতে পারছি? এই ওয়াজের মাঠে কেন আমি এটা বলছি? আপনারা আমার না করছিলেন বলতে? আমি নিজে বলি নেই। সেলফ অ্যাওয়ারনেস, এই যে ভিতরে জ্বালা নিজস্বটা জ্ঞান দিয়েছে যে কোন খবর আছে রে, দরকার নেই, নিজের খাইয়ে দেয় আর নিজের খবর বেড়ে লাভ আছে। হয়তো পারে তারও কোনো এরকম সমস্যা ছিল। দেখেন, আমি কিন্তু কাউকে প্রশ্নবিদ্ধ করতেছি না, আমি মূলত এখানে একটা যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছি যে দোষটা আমার। দোষটা কার? আমার। আমি আল্লাহকে ভয় না পেয়ে বর্তমান অবস্থানকে ভয় পাই। আমি আল্লাহকে ভয় না পাই, কাকে ভয় পাই? অবস্থানকে ভয় পাই। দোষটা আমার। দোষটা নাই দেশের র্যাবের, না এদেশের পুলিশের, না এদেশের দুদকের, না এদেশের আলেমের, না এদেশের জালেমের। দোষটা হচ্ছে আমার। আমি, আমার মায়ের আর আমার বাপের দোষ। সেই তো আমার অন্যায় সহ্য করে, সেই তো আমার হারাম উপার্জন ভোগ করে আর উপভোগ করে, এটা এনজয় করে আমার হারাম উপার্জন। সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যে উপার্জন করতেছি, সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যেভাবে চলাফেরা করতেছি, সে এটা সহ্য করে। আমার ঘরে আমার বউ, যতক্ষণ আমি পরকিয়া করবো না ততক্ষণ আমার কোনো দোষ দেখে না। আমার ঘরের বউ, যতক্ষণ আমি পরকিয়া করবো না, আরেক মহিলার সাথে কথা বলবো না, আমি চুরি ডাকাতি দুর্নীতির রাহাজানি হত্যা খুন মারামারি কাটাকাটি নেশা যা খুশি তা করি, আমার বউর কাছে আমি খারাপ হবো না। যখনই আমি কোনো মহিলার সাথে কথা বলবো, বাবার বাড়িতে বলবো যে আমনগো জামাই তো সে ওটা জানো আর আমার ধোকা দিছে, মানুষই না, আরো কত কি বলবে তখন। আস্তাগফিরুল্লাহ আলামিন। সরি, আমি জানো আর বলিনি, মানে ওইভাবে বলে, ও আরো খারাপ কথা বলে, আমি ওটা বলিনি। কখন বলে? বলতে পারেন আপনার দেশে যত তালাক হয় কি বিষয়ে হয়? জামাই ঘুষ খায় এই জন্য তালাক হয়েছে? জামাই সুদ, আপনার গ্রামে একটা মেয়ে বলেন তো যেটা ডিভোর্স হয়েছে শুধু জামাই সুদখোর ঘুষখোর, ওই মানে ফালতু রাজনীতি, মানে আমি ভালো রাজনীতি ফালতু রাজনীতি এভাবে বলবো না, আমি ও রাজনীতি করে প্রভাব খাটায়, মানে ওর রাজনীতির ধারা ভালো না, ও জোর জবরদস্তি করে, চাঁদাবাজি করে, এই কারণে কারো তালাক হয়েছে বলতে পারেন? এরকম মেয়ে তো পেটে নিতে পারে নাই আপনার এলাকার মেয়ে। 50 বছরে এই দেশের মাটিতে এমন মেয়ে পেটে নিতে পারে নাই যে মেয়ে বলবে তুমি মারামারি করো, মানুষের উপর অত্যাচার করো, যা জুলম, তুমি ফিরে আসো। ফিরলো না, বললো যে সময় দিলাম ফিরে আসো, ফিরলো না। যতক্ষণ স্বামীর স্ত্রী হিসেবে ছিল সুন্দর ব্যবহার করেছে, স্বামীর সব সেবা যত্ন করেছে। স্বামী জুলুম করতেছে অন্যদের প্রতি, এই জন্য সে স্বামীর প্রতি জুলুম করে নাই। যতক্ষণ স্বামীর স্ত্রী ছিল, স্বামীর যা হালাল চাহিদা ছিল সবই মিটাইছে, যেভাবে আচরণ করার দরকার সেভাবে করেছে। তবে সুন্দর করে বলেছে, তুমি অত্যাচার জুলুম করছো, তুমি নামাজ পড়ছো না, তুমি মানুষের টাকা হক মেরে খাচ্ছ, তুমি ফিরে আসো। এভাবে সংসার করা সম্ভব হবে না। তোমার থেকে এরপরে যে বাচ্চা আসবে, ওই বাচ্চা মানুষ করা সম্ভব হবে না। যার রক্তে মাংসে হারাম ঢুকে যাবো, মানুষ করবো কিভাবে আমি? আমার এই পৃথিবীতে 60-70 বছর করে বেঁচে থাকতে হতে পারে, ও হতে পারে আমি এই পৃথিবীতে 50-60 বছর বাঁচতে হবে। আমার বয়স মাত্র 22, এখনো মরে গেলে তো গেলাম, কিন্তু মানুষ যেভাবে স্বাভাবিক গতিতে মরে, হতে পারে আরো 40 বছর বাঁচবো। এইভাবে টিকে থাকা যাবে না। তোমার মতো পুরুষের সন্তান মানুষ করা যাবে না। ঠিক হও,
হলো না, বললো যে সময় দিলাম ঠিক হন, হইল না, বললো যে লাস্ট বার বললাম ঠিক হন, নাহলে চলে যাব। বাপের বাড়ি গিয়ে বললো যে এর সাথে থাকা যাবে না, ব্যবস্থা করেন এর থেকে আমাকে আলাদা মুক্ত করে, সরকারের সাহায্য নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে, পরিবারের সাহায্য নিয়ে ওর থেকে মুক্ত হতে হবে। মুক্ত হয়ে এমন কাউকে বিয়ে করতে হবে যে ভালো। ওকে এত ভালো কোথায় এই পৃথিবীতে? তেমন পৃথিবী জানি না, বাংলাদেশে এমন কোনো স্বামী নেই যে বউর উপর জুলুম করে না, কেমন, ইনক্লুডিং মি। আল্লাহ আমাকে ক্ষমা করুক। কোনো না কোনো ভাবে আমরা প্রত্যেকে মেয়েদের সাথে কোনো না কোনো খারাপ আচরণ করি। তুই তো করি হলো করি না। অথবা একটা কথাও বলতে চায় চুপ করাই দিই, অথবা ঘরের পরিস্থিতি এমন যে বলতে পারতেছে না সাহস করে। আমি ওর দোষগুলোকে আমি বাদ দিচ্ছি না, তবে ওর উপরে জুলুমটা হয় না? তাহলে গত 50 বছরে আমার মা, মানে এই গ্রাম, আমার গ্রামের কোনো মা তো এরকম মেয়ে পেটে নিল না যে শুধু সুদ খায়, ঘুষ খায়, ওর বউ জানে বেতন 30,000, ও বাড়ি করলো কিভাবে? এই জন্য তো কারো তালাক হয় না।